সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা সেটি হচ্ছে গরুর কলিজা কৃমির ইনজেকশন প্রদান সম্পর্কে। গরুকে কেন কলিজা কৃমির ইনজেকশন প্রদান করতে হবে এবং কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আমার যে হাড্ডিসার গরু দুটি অর্থাৎ গত কয়েকদিন আগে ক্রয় করা হয়, প্রথমত এই গরুগুলোকে মুখে খাওয়ার যে কৃমিনাশক ট্যাবলেট আছে সেটি আমি প্রদান করি এবং সেটাই আপনারা জানেন, আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আজকে কলিজা কৃমির ইনজেকশন প্রদান করছি। তো কলিজা কৃমির ইনজেকশন দিচ্ছি আমি যেটা, সেটি হচ্ছে যে নাইট্রোনেক্স ভেট, এই ইনজেকশনটি প্রদান করছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটিকে আমি ইনজেকশনটি প্রদান করছি। তো গরুটি অনেক ভয় পাওয়ার কারণে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন যে শুয়ে পড়তেছে ভয়ে, এবং আমি একা প্রদান করছি, কারো সাপোর্ট এই মুহূর্তে নিচ্ছি না যেহেতু সকালবেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কলিজা কৃমির ইনজেকশনটি মূলত নাইট্রোনেক্স যে ইনজেকশনটি আছে এটা হচ্ছে চামড়ার নিচে দিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি চামড়ার নিচে ইনজেকশনটি অলরেডি হচ্ছে যে পুশ করে ফেলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চামড়াটা একটু টেনে ধরে চামড়ার ঠিক নিচেই যাতে কলিজা কৃমির ইনজেকশনটি যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ কলিজা কৃমির ইনজেকশনটি যদি চামড়ার নিচে না গিয়ে যদি মাংসে যায়, সেই জায়গাটায় ক্ষতের সৃষ্টি হতে পারে এবং নানাবিধ সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। সে বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে এবং ইনজেকশন দেওয়ার পরবর্তীতে ওই অংশটি একটু টেনে দিতে হবে, এতে করে ওষুধটি একটু চারদিকে ছড়িয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো তা ফলে কি হবে, যেটা হচ্ছে যে গরুর ওই জায়গাটায় ফুলে আর থাকবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন যে এই গরুটিকে কিন্তু আমি কলিজা কৃমির ইনজেকশন প্রদান করলাম। আর প্রদান করার জন্য অবশ্যই আপনারা যে নিডিলটা আছে অর্থাৎ সুইচ যেটি ব্যবহার করা হয়, এর যে উপরের যে অংশটুকু, এই অংশটুকু আমি একটু যে সুইচের যে ঢাকনিটি থাকে সেটি একটু কেটে নিয়েছি, যাতে একটু শর্ট করে, যাতে হচ্ছে যে মাংসে চলে না যায়। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইট্রোনেক্স ভেট যে ইনজেকশনটি, এই ইনজেকশনটি আমি প্রদান করলাম। আর এই ইনজেকশনটি প্রদান করার নিয়ম হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 মিলি অর্থাৎ 3 ml করে দিতে হয়। আপনারা 3 সিসি সিরিজের মধ্যে নিয়ে আপনারা দিতে পারবেন। প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 সিসি পরিমাণ নাইট্রোনেক্স ইনজেকশন প্রদান করতে হয়, অবশ্যই চামড়ার নিচে। তো যেহেতু কৃমির ইনজেকশন সেহেতু আমি তুলনামূলক একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটিকে আমি হচ্ছে যে আগেই দিয়েছি। তো তখন ভিডিও করার সুযোগ হয়নি। পরবর্তীতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এজন্য পরবর্তীতে সাদা গরুটিকে আমি দেওয়ার সময় আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই গরুটিকেও আমি হচ্ছে যে আজকেই এই কলিজা কৃমির ইনজেকশন প্রদান করলাম। আমি এই ২টি গরুকেই হচ্ছে যে 6 সিসি পরিমাণ করে কলিজা কৃমির ইনজেকশন দিলাম। আর কলিজা কৃমির ইনজেকশনটা যে কারণে দিতে হবে সেটা হচ্ছে যে গরুর যদি কলিজা ভালো থাকে অর্থাৎ লিভার ভালো থাকলে গরু হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে পুষ্টি শোষণ করতে পারে এবং যে খাবারটি দেওয়া হয় এই খাবারটি থেকে পুষ্টিটা হচ্ছে সরাসরি বডিতে চলে যায় এবং গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পায় এবং গরু দ্রুত হচ্ছে যে তাজা মোটা হয়। যেহেতু আমরা 3 মাসের প্রজেক্ট করে থাকি, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কলিজা কৃমির ইনজেকশন দেওয়া। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে নাইট্রোনেক্স
আর অবশ্যই আপনারা সকল মেডিসিন ব্যবহারের পূর্বে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো আজ এ পর্যন্তই।